হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইংলিশ ভোকাবুলারির খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে। সেই টপিকটি হলো ভেরিয়াস কাইন্ড অফ কালচার। তোমরা যারা বিভিন্ন মক টেস্টে দিচ্ছ তারা দেখে থাকবে যে বিভিন্ন পরীক্ষার মক টেস্টেই বা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনেই জিজ্ঞেস করা হয়ে থাকে যে এপিকালচার শব্দের অর্থ কী বা পিসিকালচার শব্দের অর্থ কী। ঠিক সেরকমই আমি খুব ইম্পর্টেন্ট 9 থেকে 10টি কালচার সম্পর্কে আজকে আলোচনা করবো এই শর্ট ভিডিওতে। এবং এই 9 থেকে 10টি কালচারের নামই বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়ে থাকে। এবং এই টপিকটি শুধুমাত্র WBPSCর জন্য ইম্পর্টেন্ট তাই নয়, এই টপিকটি থেকে তুমি কোয়েশ্চেন পেয়ে যাবে WBP এবং SSCর বিভিন্ন পরীক্ষাতেও। ভিডিও শুরুর আগে তোমরা যারা চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের হেল্পফুল মনে হয় তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে এরপর আর কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও। তো আমাদের আজকের টপিকের প্রথম যে কালচার সেটি হলো এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটির সঙ্গে মোটামুটি আমরা সকলেই পরিচিত, বাংলায় যাকে বলে থাকি কৃষিবিদ্যা। ইংলিশে দ্য সায়েন্স অর অকুপেশন অফ কাল্টিভেটিং সয়েল অ্যান্ড প্রডিউসিং ক্রপস, অর্থাৎ এমন একটি বিদ্যা যেখানে মৃত্তিকা চাষের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয় এবং আমাদের বেঁচে থাকার যাবতীয় খাদ্য যার মাধ্যমে আমরা উৎপন্ন করি যে পদ্ধতিতে, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে, তাকেই বলা হয়ে থাকে এগ্রিকালচার। পরের যে শব্দটি থেকে আমাদের কোয়েশ্চেন আসছে সেটি হলো অ্যাপিকালচার। অ্যাপিকালচার শব্দটির অর্থ হলো নার্চার অফ বিস, অর্থাৎ মৌমাছি প্রতিপালন। অর্থাৎ বৈজ্ঞানিক যে পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন করা হয় অথবা মৌমাছিদের চাষ করা হয় তাকে বলা হয় অ্যাপিকালচার। এই অ্যাপিকালচারের রিলেটেড আরও একটি শব্দ রয়েছে যা বারবার পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে, সেই শব্দটি হলো অ্যাপিয়ারি। অ্যাপিয়ারি শব্দের অর্থ হলো হোম অফ বিস, অর্থাৎ মৌচাক বা ইংলিশে যাকে আমরা হাইভস বলে থাকি। পরবর্তী শব্দ এভিকালচার। এই এপিকালচার এবং এভিকালচারের মধ্যে গুলাবে না। এভিকালচার শব্দের অর্থ হলো নার্চার অফ বার্ডস, অর্থাৎ পক্ষী প্রতিপালন করা বা বৈজ্ঞানিকের যে পদ্ধতিতে পাখি চাষ করা হয়ে থাকে বা পাখিদের প্রতিপালন করা হয়ে থাকে তাকে বলা হয় এভিকালচার। এই অ্যাপিকালচারের মতোই এভিকালচারের রিলেটেড আরও একটি শব্দ আছে যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করা হয়ে থাকে, সেটি হলো অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি শব্দের অর্থ হলো হোম অফ বার্ডস, অর্থাৎ পাখির বাসা বা নেস্ট। পরবর্তী যে শব্দ সেটি হলো ফ্লোরিকালচার। এই ফ্লোরিকালচার শব্দটির অর্থ হলো গ্রোয়িং অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের চাষ করা। দেখো, ফ্লোরির সঙ্গে ফ্লাওয়ার এই শব্দটি অনেকটাই রিলেটেড আছে, তাই তোমরা খুব ভালো করেই রিলেট করতে পারবে। সো ফ্লোরিকালচার শব্দের অর্থ হলো গ্রোয়িং অফ ফ্লাওয়ার্স বা ফুল চাষ করা। বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজনেসের উদ্দেশ্যে যে ফুল চাষ করা হয় তাকে বলা হয়ে থাকে ফ্লোরিকালচার। পরবর্তী যে কোয়েশ্চেনটি বারবার পরীক্ষা জিজ্ঞেস করে সেটি হলো হর্টিকালচার। হর্টিকালচার শব্দের অর্থ হলো কাল্টিভেশন অফ গার্ডেন্স। কাল্টিভেশন অফ গার্ডেন্স অর্থাৎ বাংলায় হর্টিকালচার বলতে আমরা বুঝে থাকি উদ্যানবিদ্যা। পরবর্তী কোয়েশ্চেন হলো পিসিকালচার। পিসিকালচার শব্দটির অর্থ হলো নার্চার অফ ফিশেস, অর্থাৎ বৈজ্ঞানিক যে পদ্ধতিতে মাছ চাষ করা হয় বা মাছ প্রতিপালন করা হয় তাকে বলা হয়ে থাকে পিসিকালচার। নেক্সট যে কালচারটি সম্পর্কে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেটি হলো সেরিকালচার। সেরিকালচার শব্দটির অর্থ হলো গ্রোয়িং অফ সিল্ক, অর্থাৎ রেশম চাষবিদ্যা। রেশম চাষবিদ্যাকে ইংলিশে বলা হয়ে থাকে সেরিকালচার। নেক্সট সিলভিকালচার। সিলভিকালচার শব্দটির অর্থ হলো গ্রোয়িং অ্যান্ড কাল্টিভেশন অফ ফরেস্ট। এই শব্দটিকে তোমরা বৃক্ষরোপণের সাথে রিলেট করে পড়তে পারো, অর্থাৎ যে বৈজ্ঞানিক পদ্ধতিতে গাছ লাগানো হয় এবং ফরেস্টকে বাড়ানোর প্রচেষ্টা করা হয় তাকে বলা হয়ে থাকে সিলভিকালচার। নেক্সট যে কোয়েশ্চেনটি আসছে সেটি হলো ভিটিকালচার। ভিটিকালচার শব্দটির অর্থ হলো গ্রোয়িং অফ গ্রেপস, অর্থাৎ বৈজ্ঞানিক যে পদ্ধতিতে আঙুর চাষ করা হয়ে থাকে তাকে বলা হয় ভিটিকালচার। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে নেবে, আর কমেন্টে অবশ্যই জানাবে এরপর আর কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।